بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى سيدنا مولانا محمد وعلى آل سيدنا লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখিবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ আল্লাহুম্মা লোক আসবে দেখতে আমায়, লোক আসবে দেখতে আমায়, দেখিবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে আল্লাহুম্মা লোক আসবে দেখতে আমায়, দেখবি আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমার, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ না হবে আপন আল্লাহুম্মা ওয়ালা আলি পিয়ারে হাজির মাইলেস উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি।
রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু, তামান্না, আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের খুদ্দুল মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিস কে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। আমার কিন্তু একটা কথা বলি, আমার চেয়ারে বসা অভ্যেস নেই, ওই জন্য এটা কেমন কিরম খাবো লাগছে। কেন আমি চেয়ারে বসে কোনো জায়গায় ওয়াজ করি না, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখা যায় বসে পড়তে হয়। কেন এই চেয়ার নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, তো এই চেয়ার থেকে আমি যতটা পারি দূরে থাকার চেষ্টা করি। যাক, আমি বসে পড়েছি। আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি, এইটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার যে যেমন ভাবে নেবেন। আর এই কথাটা না বলে কোথায় ওয়াজ করিও না, করবো না। ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নাই। ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তহা যাইনি বলে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কত রাজ্যের কথা বলবো। আল্লাহ আমাকে নিয়ে গেছে। দুবাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, আল্লাহ আমাকে সব অনেক দেশে নিয়ে গেছে। যে কথাটা না বলে আমি কোনো জায়গায় ওয়াজ নসিহত করি না, এটা আমার স্বভাব, যে যেমন ভাবে নেবেন। আপনারা বয়স্ক, মুরব্বী, জওয়ান, যুবক ভাইয়েরা, আমার মাসুম ভাইয়েরা, আলেম ওলামা ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কিছু ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন, বসতে পারি ভাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ কি ওয়াজ শুনবেন? আর এত গাররা গাররা মাওলানা এখানে আছে, আলেম ওলামা আছে, আমি এখানে কি ওয়াজ করব? আমি সেই পুরাতন কথাটা একটা নতুন করে তুলে ধরি। আমরা জানি, আমরা অবগত আছি, আমাদের জানা আছে। আমি আমার জীবনে, আগে বলেনি, আমি আমার জীবনে পৃথিবীতে অনেক জায়গায় ঘুরেছে, দেশে অনেক জায়গায় ঘুরিয়েছেন। আমি সেই দিন আমার মহাশয় ভাই মানুষে গিয়েছিলাম, কি বলে যে মালঞ্চ না, অনেক জায়গায় গিয়েছি জীবনে। কোথায় ঘর উদ্বোধন করতে যায়, কোথায় দোকান উদ্বোধন করতে যায়, কোথায় মসজিদ উদ্বোধন করতে যায়, কোথায় মাদ্রাসা উদ্বোধন করতে যায়, বহু জায়গায় আল্লাহ নিয়ে যায়। কিন্তু আজকে আল্লাহ আমাকে নিয়েছেন এই জায়গায়, যে মানুষ গড়ার কারখানায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। মানুষ গড়ার কারখানায় আমরা সবাই জানি, এই বক্তব্য আমরা একবার নয়, অন্তত শতবার শুনেছি। আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে, পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, তোমরা শিক্ষা অর্জন করো। কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই, সে জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস।
সে জাতির কোনো দাম নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয় যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। এ ভাই, এ বক্তব্য আপনারা শোনেন না? হ্যাঁ কি না বলেন না? একবার না, আমার মনে হয় শতবার শুনেছেন, শতবার শুনেছেন। তো আমি এই বক্তব্যটা এখানে রাখতে আসিনি। আপনারা শুনেছেন রাসূল বলেছেন শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করতে যদি চীন দেশে যেতে হয় যাও, এটা আমরা সবাই শুনেছি। কিন্তু এর পরেরটা আমাদের অনেকে জানা নাই, হয়তো অনেকে জানা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশটার কথা বললেন? এটা কথা বলুন। চীন, আমেরিকার কথা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পৃথিবীর অন্যান্য দেশের কথা বলেছেন। হ্যাঁ কি না বলেছেন? না। কোন দেশের কথা বললেন? চীন। কেন? রাসূল পাকের পবিত্র জবান দিয়ে চীন দেশটার কথা উল্লেখিত হলো কেন? কিসের জন্য? কি কারণে? এর আলেম ওলামা ভাইরা আছেন, ভালোটা বোঝার চেষ্টা করবেন। আমেরিকার কথা, ইংল্যান্ডের কথা, জাপানের কথা, জার্মানির কথা, ইন্দোনেশিয়ার কথা, তুর্কির কথা, থাইল্যান্ডের কথা, মিশরের কথা, বাংলাদেশের কথা, পাকিস্তানের কথা, ইন্ডিয়ার কথা, পৃথিবীর অন্যান্য দেশের কথা রাসূল নিলেন না পবিত্র জবানে, চীন দেশের কথা বললেন। কেন? কিসের জন্য? আমরা সবাই শুনেছি রাসূল বলতেন শিক্ষা অর্জন করো, অর্জন করতে যদি তোমার যেতে হয় চীন দেশে যাবে, জানি। কিন্তু কেন রাসূল বললেন চীন দেশের কথা? চীন দেশে কি ইসলামী শিক্ষা বেশি দেওয়া হয়? কুরআন হাদিসের শিক্ষা, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ফিকহ ফারায়েদের শিক্ষা বেশি দেওয়া হয়, যার জন্য রাসূল বললেন না। তো না, তো রাসূল পাক চীন দেশটার কথা কেন বললেন শুনে নেন আজকে। যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, যাদের জানা নাই জেনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন দেশটার কথা পবিত্র জবানে এই কারণে নিয়েছিলেন, সৌদি আরব থেকে চীনটা হচ্ছে বহু দূর। সৌদি আরব থেকে চীনটা বহু দূর। চীন দেশটাকে দেখে রাসূল আপনাকে আমাকে এই বার্তা দিতে চাইলেন, এই নিউজ দিতে চাইলেন, এই খবরটা দিতে চাইলেন, এটি জানাতে চাইলেন পৃথিবীর এক কোণা থেকে যদি ও কোণায় যেতে হয় তোমরা যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু মনে রাখবেন এখানে যত বাপ আছে, যত বাপ আছে, যাদের সন্তান আছে, তাদের ঘরে আমি উদ্দেশ্য করে বলছি, যদি ছেলেদের মনে করেন মানুষের মতন মানুষ করব, মানুষের মতন মানুষ তৈরি করব, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, প্রত্যেকটা মা বাপের কাজ হচ্ছে তাদের ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দেয়া, শরীয়তি শিক্ষা দেয়া, কুরআন হাদিসের শিক্ষা দেয়া। তারপরে আপনি আপনার ছেলে মেয়েকে জিনারের শিক্ষায় শিক্ষিত করুন। ইসলামের কোন জায়গায় বাধা নাই, নিষেধ নাই। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আপনি প্রফেসর করুন, উচ্চ মাধ্যমিক স্কুলে হেডমাস্টার করুন, আপনি ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, আপনি বৈজ্ঞানিক করুন, আপনি ডব্লিউবিসিএস করুন, আপনি আইপিএস করুন, আইএস করুন। ইসলামের কোন জায়গায় বাধা নাই। কিন্তু মানুষের মতন মানুষ তৈরি করতে গেলে আপনাকে আমাকে প্রত্যেকটা মা বাপকে তাদের সন্তানকে তাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আমার নিজের একটা সংগঠন আছে, মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশন। আমি ঢোল বাজাতে আসিনি, আমার ওয়ানাথ ফাউন্ডেশনের গাছটার নাম কি, ফলেই আমার পরিচয়। তবে আমি যেটা বলতে চাইছি, আপনারা নিশ্চয়ই জানেন একটা মাদ্রাসা যা পরিচালনা করে তারা কিন্তু আরেকটা মাদ্রাসাকে ফলো করে, একটা মসজিদ কমিটি আরেকটা মসজিদ কমিটিকে ফলো করে, একটা ক্লাব আরেকটা ক্লাবকে ফলো করে, একটা মিশন আরেকটা মিশনকে ফলো করে।
কারণ এই মাদ্রাসা কিভাবে এত উন্নতি হচ্ছে, এত এগিয়ে যাচ্ছে, তারা ফলো করে, তারা ঠিক ওইভাবে চালাবার চেষ্টা করে। একটা ক্লাবকে ফলো করে, এই ক্লাব এইভাবে কিভাবে এগিয়ে বাড়িয়েছে, এত উন্নতি করছে, এত যশ নাম কিসের, ফলো করে তারা ঠিক ওইভাবে পরিচালনা করার চেষ্টা করে। তা আমার অনাথ ফাউন্ডেশন আছে, আমি কি করলাম, মিশন কিন্তু ফলো করতে আরম্ভ করলাম। মিশন, বড় বড় মিশন আমি ফলো করতে আরম্ভ করলাম, আমি যেতে আরম্ভ করলাম। আমি সবার বেশি আমি যেতে আরম্ভ করলাম বৃদ্ধা আশ্রমে। কি আশ্রম? বৃদ্ধা আশ্রমে যেতে আরম্ভ করলাম। আমি বৃদ্ধা আশ্রমে গেছি একটা নাই, 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গেছি। আমি বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি অনেক বয়স্ক মা, বয়স্ক বাপ, তাদের সঙ্গে আলোচনা করেছি, তাদের সঙ্গে বসে অনেক কথাবার্তা বলেছি। একটা বৃদ্ধা বয়স্ক মহিলা, তার সঙ্গে অন্তত ঘন্টা 2-2.5 কথা বলেছি। তিনি মুড়ি খাচ্ছিলেন, মুড়ি খেতে খেতে আমাকে বললো, বাবা মুড়ি খাবে? আমি দেন, আমি 2টি মুড়ি তার গ্রহণ করেছি। 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে গেলাম, গিয়ে কি পেলাম, কি দেখলাম, কি বুঝলাম, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ সাক্ষী। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখেছি, যেটা সে বলবো, শুনে রেখে দেন। এই বাংলা নয়, এই বাংলা নয়, সারা ভারতবর্ষের মধ্যে যদি কেউ আমাকে একটা দেখাতে পারেন, একটা, তাহলে আমি এর সম্পর্কে বক্তব্য রাখার জীবনের মধ্যে শেষ করে দেবো। বাংলা নয়, সারা ভারতবর্ষের মধ্যে যত বৃদ্ধা আশ্রম হয়েছে, কোন মায়ের লাল আজ পর্যন্ত দেখাতে পারবে না কোন একটা বৃদ্ধা আশ্রম মুসলমানরা গড়ে তুলেছে, মুসলমানরা পরিচালনা করছে একটা বৃদ্ধা আশ্রম, কেউ দেখাতে পারবেন না। নাম্বার 2, 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গেলাম, গিয়ে দেখলাম, খুঁজলাম, কি পেলাম, গিয়ে দেখলাম এই সমাজে যারা নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে গর্ব করে, অহংকার করে, কলার তুলে কথা বলে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক, আমি WBCS, আমি IPS, আমি IAS, আমি প্রফেসর, অহংকার করে। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখলাম এই উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মা বাবা বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। আমরা যারা রিক্সা চালাই, কি হিন্দু কি মুসলমান, আমরা যারা রিক্সা চালাই, ভ্যান চালাই, জন্মদিনে খেটে খাই, মেহনত করে খাই, আমাদের মা বাপগুলো কিন্তু বৃদ্ধা আশ্রমে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। সবার বড় খুশি হবেন, শুনুন, বড় খুশি হবেন। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি খুব তালাশ করলাম, খুব খোঁজ করলাম, যে খুঁজে 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 আমি একটা পাই। আমার কথা শুনছেন? খুঁজে খুঁজে যদি আমি একটা পাই, একটা পাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রম খুঁজে 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 আমি একটা পেলাম না যে কোন বৃদ্ধা আশ্রমে একটা মুসলমানদের মা আছে, একটা মুসলমানদের বাপ আছে। নারে তাকবীর, নারে তাকবীর। কেন বৃদ্ধা আশ্রমে মুসলমানদের মা নাই? কেন বৃদ্ধা আশ্রমে মুসলমানদের বাপ নাই? কেন? তার কারণটা কি? আমরা কি আমাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিনি না দিতে দেয়নি? আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিতে দেয়নি। কে দিতে দেয়নি? কে দিতে দেয়নি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। বল সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষা, ধর্ম শিক্ষা, কোরআনের শিক্ষা। কারণ
মা বাপকে আল্লাহ তাআলা আল্লাহর পরের ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছেন, নবীর পরের ইজ্জত আল্লাহ মা বাপকে দিয়েছেন। অতএব নবীর পরে যার দরজা, যার সম্মান, যার ইজ্জত আল্লাহ দিয়েছেন, তাকে আমরা যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা কোনো মতেই আমাদের মা বাপকে বৃদ্ধ আশ্রমে দিতে পারি না। আর একটা মজার খবর, অনেক বাপ আছে তারা তাদের ছেলে মেয়েদের মডার্ন করতে চাইছে। আমাদের মাদ্রাসায় কিছু পয়সা দিয়ে ভর্তি করবে, মাসে অল্প কিছু খরচা দিয়ে ভর্তি করবে, তাতে বাবারে মারে করে, বাবারে মারে করে। আমরা জানি তো, আমরাও তো মাদ্রাসা চালাচ্ছি রে ভাই। উজলপুর বলে একটা জায়গা আছে, ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে বাপ আর বেটা দুজনে নামলো, দুজনে নেমে ব্যাগ থেকে লুঙ্গিটা খুলে ফেললো, একটা ময়লা লুঙ্গি পড়ছে, নিজে বাপ পড়ছে, ছেলেকেও পড়াচ্ছে, জামাটা নিজেও পড়ছে, ছেলেকেও পড়াচ্ছে। নতুন কোন ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসে গেল, হুজুর গরিব মানুষ, হুজুর হুজুর যাতে মাইনেটা কম করা হয়, না নেওয়া হয়, ফ্রি করে দেওয়া হয়। হাফ কিংবা ফ্রি করে পালালো, তার দিবার ক্ষমতা আছে, সে গরিব নয়, গরিব সেজে এইভাবে চিটিংবাজি করে তার ছেলেকে ভর্তি করতে চলে গেল। চিন্তা করতে পারেন। আর আমরা মিশনে দিই, দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাইছি। আমি আমার মেয়েকে, আমার মেয়ে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, ছোট মেয়ে, বড় মেয়ে, আমার মেয়ে রোজাদার, আমার মেয়ে কোরআন তিলাওয়াত করে। আমার মেয়েকে ওই আল আমিন মিশন থেকে পাস করে আমি ওকে ডাক্তার করছি। আল্লাহ যদি করায় ওই কি বলে দুর্গাপুর আইকিউ সিটি থেকে ও ডাক্তার হয়ে বেরোবে। তাকে দিন আছে, তার মধ্যে শরীয়ত আছে। আপনারা যদি আপনার ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা না দেন, দ্বীনি শিক্ষা না দিলে একটা ভয়ের ব্যাপার থাকে। ছেলেরা মডার্ন হয়, মেয়েরা মডার্ন হয়। আপনি ছেলে আপনার মেয়েটাকে কোরআনের শিক্ষা দেবেন না, আপনি তাকে নামাজের শিক্ষা দেবেন না, ওই মেয়েটাকে মডার্ন করলেন। আপনি স্বামী স্ত্রীতে ঘরে শুয়ে আছেন, হয়তো সকালবেলা উঠে দেখবেন আপনার পাশের ঘরে আপনার মেয়েটা নাই, মেয়েটা নাই। কোথায়? ও দরজার পাশে রাস্তার ধারে একজন ছেলে দাঁড়িয়েছিল, ফোনে ফোনে কল করে রাত 1:30টার সময় দরজা খুলে পাঁচিল ঢুকে বেরিয়ে চলে গেছে। ওটা কোন মেয়েটা পালাতে পারে জানেন? যার মধ্যে দ্বীনি নাই, দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, যার মধ্যে নামাজ নাই। আপনারা ছেলে দেখবেন আপনি শুয়ে আছেন, রাত 12টার সময় একটা অন্য মেয়ে গেলে ঘরে ঢুকলো, সে ঢুকে বললো, কিন্তু সে কেন ঢুকলো? তার মধ্যে দ্বীন নাই, কোরআন নাই, শরীয়ত নাই, তার মধ্যে ইসলাম নাই। আর যদি আমরা আমাদের ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দিই, শরীয়তের শিক্ষা দিই, একটা আলেম একটা হাফেজ যখন অন্য একটা মেয়ের হাতটা ধরে নিয়ে ঘরে ঢুকবে, ঢুকার আগে 100 বার ভাববে আমি অন্যজনের মেয়েকে নিয়ে যখন ঘরে ঢুকবো, আমার মা তো বেইজ্জতি হবে, আমার বাপ তো বেইজ্জতি হবে, সমাজ আমার মাকে কি বলবে, আমার মা বাপের মুখে চুন কালি লাগানো হবে। অতএব এ কাজে আমি নাই। তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে দ্বীন আছে। যাক, আমার মেন মূল কথা যেটা বলতে চাইছি, দ্বীনি শিক্ষা যদি না দিতে পারেন, কোরআন হাদিসের শিক্ষা, ধর্মের শিক্ষা যদি না দিতে পারি আমরা আমাদের ছেলে মেয়েদের, তাহলে জেনে রাখবেন আমাদের ছেলে মেয়েরা মানুষের মতন মানুষ হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি শিক্ষার উপর চলার তৌফিক দান করে, বলুন আমিন। এটা জোরে বল আল্লাহুম্মা আমিন। দোষ আল্লাহুম্মা। যে মাদ্রাসা বেশি চাঁদা তোলা হয়, লোক কম হয়ে গেছে মাদ্রাসার। আপনার হাতে দেওয়ার জন্য লোক বসিয়ে দিয়েছে তো। কই আমি একটা দেখতে পাইনি।
আপনারা হুজুরের হাতে কিছু পয়সা দেবেন, রাজি আছেন আপনারা? সবাই এসে মুসাফা করে যান আর দুটো পয়সা দিয়ে যান। না না, এখন দাঁড়ান বলছি, আমি চেয়ে দিচ্ছি। মানে আমার হাত থেকে একটু আপনার কাছে পড়তে নিয়ে হবে, যা পান খাবার লেগে রেখে দিয়েছেন সেটাও আমার ইয়াকুব সাহেব বলতে সেটাও নিয়ে নেন। এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা দরবারে দোয়া চাইছি। আমি একবার নয় 8 বার হজ পাকে গেছি। কয়েক মাস আগে গেছিলাম, এই হাত আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফে বুলিয়েছি, এই মুখ হাজরা সোয়াদে দিয়ে চুমা খেয়েছি। এই হাত দিয়ে আল্লাহ তাআলা তবে দোয়া চাই, মুখ দিয়ে আল্লাহকে বলি এই মাদ্রাসাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে দেয়, বলুন আমিন। এটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সিলসিলা মোতাবেক চলার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেশি চাইবো, আর আমাকে এখন কেউ দেবেন না, খবরদার খবরদার। আমাকে কেউ এখন দিতে আসবেন না, আমি যখন চাইবো তখন দেবেন, আমার হাতে এসে দেবেন। আচ্ছা বলুন তো, নবীর ঘরের মহাব্বতে আমার হাতে 100 টাকা কে দেবেন আজকে? 100 টাকা। একটা ভাই হাত তুলে বলবেন যে হুজুর এই একজন দান দান তোলে, হাত তোলে 1 2 3। ওই না না, এখানে আমি পীরের বেটা এসেছি, আমার মনে হয় সবাই হাত তুলতো। তবে কার পকেটে টাকা আছে আর কার পকেটে টাকা নাই, কেউ জানুক আর না জানুক আল্লাহ জানে। আমরা আল্লাহ জানে। দায় ধন বোঝে মন, টেড়ে লিতে কতক্ষণ। ইপার ভাঙে ওপার গড়ে, ইপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনির তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা যদি মনে করে ছোট হুজুরের বেটা জুলফিকারের বেটা তোহাকে 3 তলা বিল্ডিং থেকে লাথি মেরে নিচুই ফেলে দিয়ে ভাঙা বাসন ধরাবো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন। আর ভাঙা বাসনওয়ালাকে আল্লাহ তাআলা যদি মনে করেন 3 তলা বিল্ডিং এর মালিক বানাবো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও ভাই জান, যার নাই কোনো কথা নাই, যদি থাকে আমি আপনাদের পীরের আওলাদ বলছি 100 টাকা এখন দিতে আসবেন না। হাত তুলুন, হাত তোলে। হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোলে হাত দাবাচ্ছেন কেন? তোলেন না দেখি। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে না, বলুন আমিন। আমিন। কখন দেবেন আমি একটু ছোট্ট করে মুনাজাত করি, তারপরেই দেবেন। আমি শুধু মৌলানা সাহেবের খাতিরে এসেছি, বুঝলেন, আপনাদের মহব্বতে এসেছি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুনিস ইহানাতুল ওলামা কুফরুন, সেই দিকে লক্ষ্য করে এসেছি। আমি দোয়া নিতে আসিনি, এই দিতে আসিনি, নিতে এসেছি। হ্যাঁ, দিতে আসি, আমি নিতে এসেছি। আপনার সকলের কাছে ভিক্ষা চাইছি, আপনার সকলে মিলে আমার জন্য ভিক্ষা দেবেন। আল্লাহ যেন আমার ঈমানের সঙ্গে মহৎ দেন, বলুন আমিন। আর ইজ্জত সম্মানটাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বলুন আমিন। আর কোনো দোয়া চাই না, আর কোনো দোয়া নেই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, সর্বপ্রথমে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আমিন। আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকানদানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত তাই নয়, সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি দয়া করে কিছু সব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সেরতাজ নূর নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীর সিদ্দিকিন সুহাদা সালিহিন তাবিন তবে তাবিন মে মুস্তাজির মুহাদ্দিসিন মুফাসসিলিন হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আমার পীর আমাদের সকলের পীর 52 জেলার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নয়া হুজুর, আব্বা জান, ছোট হুজুর পীর কিবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশেপাশে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ হযরতে সাফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে ইসহাক সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হাফেজ সাহেব হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে চা শহীদান হযরতে হোসেন বুখারী হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খুনকা সাহেব, আব্দাল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছি আল্লাহ আজকের এই পবিত্র মজলিসে যত ভাইয়েরা এসে হাজির দিয়ে চলে গেছে আল্লাহ, যত ভাইয়েরা বোনেরা হাজির দিয়েছেন আল্লাহ, আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ ভাইদের গ্রামে, পাড়ায়, বস্তিতে, কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা
খানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি এই মাদ্রাসাটাকে কবুল করে নিন, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন, এই মাদ্রাসার ছাত্রদের আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহ শিক্ষকদের কবুল করে নিন। আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটিদের আল্লাহ আপনি কবুল করে নিন। এই মাদ্রাসায় যারা সাহায্য করেছে করছে আল্লাহ তাদের সাহায্যকে কবুল করে নিন, দানকারীকে কবুল করে নিন, কবুল করে নিন আল্লাহ আপনার দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, বেওফা, নাদান, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আমার রাসূল পাকের কদমে নসিলায় আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা গুনুকে maaf করে দিন। ऐ माफ करने वाला या अल्लाह 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 जानी ना के की आसाली हाथ तुले अल्लाह ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আপনি সর্বশক্তিমান ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর সকলের মনের খবর জানেন সকলের মনের ভালো নিয়তকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা নাজাতা মিনান নার আল্লাহুম্মা নাজাতা মিনান নার আল্লাহুম্মা নাজাতা মিনান নার وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برحق كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم যারা হাত তুলেছেন আসেন আমি একটু আপনাদের জন্য বসে আছি আসেন কিছু বলতে হবে না আসেন যারা দেখেন মাশাআল্লাহ এক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইকটা একটু সরিয়ে একটু হাতটা ছড়াতে হবে ছড়াতে গেঁড়া ও ভাই যদি মনে করেন 10 টাকা দেবেন তাও দেন, হ্যাঁ 10 টাকা দেন তাও দেন। আর যারা 100 টাকা করে হাত তুলেছে আবার একজন 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শাহনুর আলম সাহেব আছেন এবং জোনায়েদ সাহেব আছেন। শেষ বেলায় আমাদের মাওলানা বাগ দরবার শরীফ থেকে সরফুল আমিন সাহেব হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ, এবং ফুরফুরা শরীফ থেকে আমাদের সকলের প্রিয় মানুষ তাহের সিদ্দিক হুজুর তিনিও আসবেন আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে দেন আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শহরি আওলাদ মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আর একটা